আমরা দমে যাব না ইনশাআল্লাহ। আমরা মঞ্জিলে পৌঁছবো এই জাতিকে নিয়ে, মুক্তির মঞ্জিলে। আমি পরিষ্কার বলেছি অনেকগুলো জনসভায়, জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। তিস্তা পার থেকে এই বিজয়ের আওয়াজ শুরু হয়েছে সারা বাংলায়। আলহামদুলিল্লাহ, এখন মুক্তির পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। এবারকার এই গণজোয়ার মানে 24-এর সেই আন্দোলনের তেজ। ওই আন্দোলনকে আমরা বুকে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নিবে। তারা বলছে নেকাব এবং হিজাব করে আসলে খুলে ফেলো। তারা বলছে এদেরকে টেকিয়ে দাও, যেখানে পাও ওদেরকে পিটাও। লজ্জা, লজ্জা! এরা কি মায়ের পেট থেকে দুনিয়া আসে নাই? যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে? এই ধরনের বেপরোয়া বেহায়া কথা বলে কিভাবে? মায়েরা ভর পাবেন না, ভয় আপনারা পান না আমি জানি। তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এটি আমাদের 1 নম্বর অগ্রাধিকার। এই দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই। এই দেশ আমার হতে পারে না। আমার ওই দেশ, যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে, আমার বোনের নিরাপত্তা থাকবে, আমার মেয়ের নিরাপত্তা থাকবে, তার গৃহে, চলাচলে এবং কর্মস্থলের তার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।